হে পিসফুল, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি। বরাবরের মতো কি জেনে আসবেন নতুন একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগতম। দিস চ্যানেল মিন্স থিংনি গিফট এন্ড সিলেক্টিভ ব্লগার। তো গাইজ, অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। আজকে ভিডিওটা একজন আদর্শবান বলে গুণা হবে। আজকে ভিডিওটা একজন বন্ড হুজুরের কীর্তিকলাপ নিয়ে আলোচনা করা হবে। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা সাজেস্ট আমি দেবো যে একটা করে শ্যাম্পু রাখবেন, কারণ আজকে ভিডিওটা শ্যাম্পু নিয়ে ভিডিওটা আর কি। অনেকদিন ধরে করা হয় না লং ভিডিও পোস্ট, আজকে একটু যত্ন সহকারে হুজুরকে করাবে রোস্ট। এই নিয়ে রোস্ট ভিডিও সিরিয়াল নাম্বার 3। রোস্ট ভিডিও সবাইকে দেওয়া হবে একটা করে শ্যাম্পু ফ্রি। তো গাইজ, ভিডিও শুরু করা যাক। ওয়েট, ভিডিও শুরু করার আগে কি ভাবছেন? অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। বলেন কি আন্টি, এত কষ্ট করে ভিডিও করি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না? তো চলেন গাইজ, ভিডিওটা শুরু করা যাক। ভিডিও প্রত্যেক মুহূর্তে মিস না করে দেখেছেন। লেটস স্টার্ট টুডে আওয়ার ভিডিওস। বর্তমানে শ্যাম্পুলার গানটা অনেক ট্রেন্ডিং আছে, আর এটা নিয়ে অনেকে ভিডিও করছে। তো অনেকে ভিডিও করলে এই গানটা নিয়ে প্রায় ধরেন একজনই একটা বা দুইটা বেশি ভিডিও মানে ক্রিয়েট করে নাই। তো এই যে হুজুর এই শ্যাম্পুলার গানটা একটা কন্টেন্ট হিসাবে নিয়ে সারাদিনে ভিডিও আপলোড করা শুরু করছে মধুমা। তো যাই হোক, মানে এখন পর্যন্ত হুজুরকে নিয়ে রোস্ট করে নাই, আর কারো চোখে হয়তো পড়ে নাই। তো আমার চোখে প্রথম পড়লো। তো যেখানে আমি হুজুরকে নিয়ে রোস্ট ভিডিও করলাম না, সেখানে আমার স্ট্যাটাসটা কোথায়? তো এর জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আর অবশ্যই আপনারা আমার নাম শুনে থাকছেন, আই এম প্লাবন। আর প্লাবন মানেই হ্যাঁ, মনে হয় শ্যাম্পু ছাড়া কিছু বুঝে না। যদি বুঝতো তাহলে শ্যাম্পু নিয়ে এত পোস্ট করতো না। কি জানি কি হঠাৎ করে কি হয়েছে, পাগল ছাগল তো অনেকেই, অনেক পাগল ছাগল আসে অনেক জায়গা থেকে। তো যাই হোক, শ্যাম্পু নিয়ে তো পোস্ট করে। আর ভাই, ভালো কথা, একটু আস্তে আস্তে দৌড়া, না হলে লঙ্গি হঠাৎ করে কুইলা পড়ে যাবো। আর লঙ্গি কুইলা পড়ে গেলে যা সম্মানটা আছে সেই সম্মানটা যাবে। তোর তো এমনিতে সম্মান নেই, আর কি সম্মান থাকবে? চলুন বন্ডের দ্বিতীয় ভিডিওটা দেখি। শ্যাম্পু কই লাগামু তোর মাথা? কি রে, শ্যাম্পু তো মাথায় লাগায়, তাহলে কেন বারবার এক কথা বলছে? ভিডিওটা আবার দেখি তো। ও, এখন বুঝতে পারছি। শ্যাম্পু তো মাথায় লাগায় ঠিক আছে, কিন্তু হুজুর তো অন্য জায়গায় লাগানোর কথা বলতেছে। না ভাই, তুই লাগা। তোর উপরে চুল যেরকম, নিচের চুল তেরকম, এই জায়গায় লাগাই একটু পরিষ্কার কর, আমাদের লাগবে না। তো চলেন আমাদের হুজুরের আসল চেহারাটা দেখা যাক। আমরা অনেক সরল সোজা, নিতে পারি অনেক ভারী বোঝা, এত সহজে করে দিবা খুঁজা, ঠান্ডা মাথায় পরিয়ে দিবা হাতে মোজা। কি রে ভাই, তুই তো ওখানে ফিটার কাজ, তুই তো ওখানে গেন্দা, তাহলে এইটা কি ছিল? ঠান্ডা মাথায় ভরে দেবো হাতে মোজা। আবার ইঙ্গি ভঙ্গিটাও আমার কাছে ভালো লাগলো না। এর মানে কি বুঝলাম না ভাই। মানে মানুষ তো মৌজা পরে পায়, কিন্তু হাতে তো পরে না। তো এর মানে অবশ্যই জনগণটা বুঝে গেছেন। বুঝো না এই ব্যাপারটা? আরে কাকা, ব্যাপারটা আমি সহ জনগণ সবাই বুঝছে। বাপ যেমন হবে ছেলে তো তেমনই হবে, এইটাই স্বাভাবিক। কি বুঝতে পারলেন না? তো দেখুন তো, চিনতে পারেন কিনা? এটা হচ্ছে আমাদের জনি ভাইয়ের ছোট ছেলে। এটা হাস্যকর। তো হ্যাঁ, এটাই হাস্যকর। এটা হাস্যকর হলে এটাই সত্যি। তো আমাদের জনি ভাই যেমন কাপড় চোপড়ে দেখতে ভদ্র, অনেক অভিনয় করে, সুন্দর করে নাটক করে, বলতে বাহিরে দেখতে যেমন, কিন্তু ভেতরে একবারে, যাই হোক বললাম না। ইয়াস আন্টি, এইটাই সত্যি। তো আমাদের এই হুজুরটা এইরকম সেম, মানে বাহিরে দেখতে যেমন, ভেতরে কিন্তু বন্ড। বাহিরে দেখতে একজন প্রকৃত হুজুর, আর ভেতরে বন্ডামি। এ মনে হয় শ্যাম্পুর পাগল। আজ তো তোমার বড় সৌন্দর্য লাগতেছে। সুন্দর তো লাগবেই, সারাদিন শ্যাম্পু মাখলে সুন্দর লাগবে না? অবশ্যই সুন্দর লাগবে। তুই বালা একবার সারা মারে দেখ তোর আমি কিভাবে আস্তে শ্যাম্পু লাগাই। হুজুর হয়ে এত মিথ্যা কথা, এত মিথ্যা অভিনয় ভাই কেমনে করস ভাই তুই? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। সেন্টি, ওরে আর হাজতে বন্দি করে লাভ নাই। ওর রক্তে শ্যাম্পু মাখা মিশা গেছে। যতই ওরে বন্দি করে রাখবা, মানে কি বলবো, বন্দি করে রাখলো ও শ্যাম্পু ঠিকই মাখবে এবং জনগণকে মাখাবে। এই তো আবার শ্যাম্পু। কি লাগামু? সাবান। এখনই আলা শ্যাম্পুর দিন শেষ, এখন সাবানের দিন আনছে। হায় রে মুশারফ ভাই, সাবান তো আমার দরকার নাই। সাবান যদি দরকার হয় তাহলে এই বন্ডরে দেন, দেখবেন সত্যি সত্যি সাবান খেয়ে ফেলছে। ভাইজান, সাবান তো কাই না মাকে। আমি তো এইটাই বুঝতেছি না, সাবান তো মাকে, তাহলে 14 বার কেন বলতেছে সাবান লাগা, শ্যাম্পু লাগা? আমি তো এইটাই বলতে, 14 বার কেন বলতেছে? তো যাই হোক ভাই, তোরে নিয়ে ভিডিও ক্রিয়েট করার বিন্দু মাত্র আমার ইচ্ছা ছিল না, কিন্তু তুই বর্তমানে যা শুরু করে সবকিছু বাদ দিলাম। তুই শ্যাম্পু লাগা, যা ভালো লাগে তাই ভিডিও কর, কিন্তু বর্তমানে তুই হিন্দু ধর্মকে নিয়ে আজে বাজে কথা, মিথ্যা কথা বলা শুরু করছিস। তো মানে বর্তমানে তোরে দেখতেছে যে অনেকেই তোরে অনেক কথা বলতেছে, এর জন্য তুই কি করলি? ধর্ম নিয়ে এখন কথা বলা শুরু করলি। তো গাইস, আগে ভিডিওটা আপনারা দেখেন, তারপরে আমি বলতেছি।
এক হিন্দু ভাইকে জিজ্ঞেস করা হলো তুমি তোমার নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম হলে কেন? উত্তরে সে বলেন আমার মা যখন মৃত্যুবরণ করলো তখন মাকে জ্বালানোর জন্য শ্মশানে নেওয়া হলো। যখন উনার গায়ে আগুন লাগানো হলো তখন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ লাশটা উঠে বসে গেল। লাশের গায়ে কোনো কাপড় ছিল না, সব কাপড় সরে গেল। বিশ্বাস করেন ভাই, মৃত্যুর আগে আমার মায়ের মুখটাও সরাসরি কেউ দেখে নাই, কিন্তু মৃত্যুর পর উনাকে নগ্ন দেখলাম, আমি সহ শ্মশানের সবাই। কিন্তু মুসলিমরা কত যত্ন করে মৃত ব্যক্তিকে দাফন করে। আচ্ছা ভাই, তুই যে এই কথাটা বললি যে মানে একজন হিন্দু একজন মুসলিম হয়ে গেল মানে তার মার মৃত্যুর পরে, এই কথাটা ভাই আমি তো পুরোপুরি মানতে পারলাম না। কারণ কখনোই মানে মৃত্যু শয্যায় গিয়ে কেউ মানে ধর্ম ত্যাগ করে। তো যাই হোক, তুই বললি যে এখানে মানে নগ্ন অবস্থায় রয়েছে, অনেকেই দেখছে ওর মারে। তো আমি এই জিনিসটা বুঝাই। তো বর্তমানে আগের কথা দিয়ে শুরু করি। আগে যখন আমরা দাহ করতাম তখন প্রথমে লাকড়ি দিতাম, তারপর মাঝখানে লাশটা দিতাম, দেন তারপরে আবার লাকড়ি। তো লাশটা দেখার কোনো সুযোগ ছিল না। আর বর্তমানে কি হয়েছে, মানে বর্তমানে আমরা সিটি স্ক্যান যেভাবে করি মানে মেশিনের ভিতর ঢুকিয়ে, ঠিক সেম এরকম একটা যন্ত্র বেরিয়েছে মানে আমরা দাহ করার জন্য। তো এখন তো দেখার কোনো সুযোগ নাই। তাহলে ভাই তুই যে বললি যে নগ্ন অবস্থা দেখলো, এটা কিভাবে সম্ভব? আমি যে আগের সাথে তুলনা করি, আগে কিন্তু দেখা যেত না, মানে মাঝখানে লাশ ছিল, উপরে নিচে লাকড়ি। আর বর্তমানে তো দেখাই যায় না। তো এই কথাটা তুই ভাই কই থেকে বললি, আমাকে একটু দেখাবি ভাই? যাই হোক ভাই, মিথ্যা কথা একটু কম বল, ঠিক আছে? কারণ তুই হুজুর মানুষ, বন্ড হুজুর হোক বা রিয়েল হুজুর হোক, তুই যাই হোক মানে কথাটা সাবধানে বলবি আর কথাটা বুঝে শোনা বলবি, ঠিক আছে? মিথ্যা কথা দয়া করে বলবি না। দ্বিতীয়ত, সব ধর্মের একটা নিয়ম নীতি আছে। যেমন আমাদের ধর্মে মরার পরে কি করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক তোদের ধর্মেও ঠিক সেভাবে মানে মাটি দিয়ে দাফন করা হয়। তো আমি এই কথাটা ধর্ম বিষয়ের কথাটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু তুই যেহেতু বলছিস তাই আমি বলতেছি। তো দেখ ভাই, একটা মানে তোদের ধর্মে আরো কষ্ট বেশি, কারণ মরে যাওয়ার পরে কি বলবো যে মাটিতে দাফন করা হয়, সেখানে অনেক যুগ, তারপরে মাটির নিচে অনেক কিছু থাকে, অনেক কিছু কামড়ায়। তো এইটা মানে মেইন কথা এইটা না, মেইন কথা হচ্ছে একজন মানুষের মৃত্যুর পর শুধু দেহটাই থাকে, ঠিক আছে? দেহটাই থাকে, তার কোনো অনুভবের কিছু থাকে না। তাকে আগুন দিয়ে পুরানো হচ্ছে নাকি তাকে মাটি দিয়ে দাফন করা হচ্ছে, এর ভেতরে পোক যোগ আসে মানে তার যে কামড়ায়, এইটা কোনো বিষয় না। কারণ তার ভিতরে কোনো দেহ, শুধু দেহটা থাকে, কোনো আত্মা থাকে না। তো এইটা মানে আজের যুক্তি দেওয়ার তো কোনো দরকার নাই, তাই না? দেখ ভাই, ভালো ভালো একটা কথা বলছি। আমি কোনো সিন ক্রিয়েট করবার চাই না, খালি ছোট্ট একটা কথা বুঝাইবার চাই। হ্যাঁ ভাই, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। দেখ, যা কথা বলবি একটু সাবধানে কথা বলবি, বুঝে কথা বলবি, কারণ জনগণ যদি একবার কেঁপে যায় তাহলে তোর অবস্থা রাখবে না। তো এমনিতে তো বন্ড হুজুর, তো তারপরে তোকে এমন পিটাবে, আর কি বলবো, কোনো কিছু বলা ভাষা নাই। তো তোর যা ভালো লাগে তুই যাই ভিডিও করতে থাক, সমস্যা নাই, কিন্তু নেক্সট টাইম যেন কোনো ধর্ম বিষয় ভিডিও না হয়। শুনেন, আমরা হুজুর মানুষ কিচ্ছু করতে পারবো না। না ভাই, আপনারা কিছু করতে পারবেন না কেন? আপনারা লোকদেরকে, মানুষদেরকে ধর্ম বিষয় প্রচার করবেন, তারপরে কোরআন শিখাবেন, কোরআন তেলাওয়াত করাবেন, আরো অনেক কিছু। আপনারা পারবেন না কেন? এটা আল্লাহ তাআলা আমাদেরকে না করে দিছে, তাই না? না ভাই, আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা সবাইকে সমান অধিকার দিছে। ওই সিম্পল লাগা, আসলে এটা একটা ফানি মানে কথা। এটা হলো একটা ভিডিও বানাই, ফানি কন্টেন্ট। কি ভাই কথাটা আবার বলুন তো। এটা একটা ফানি কন্টেন্ট। কন্টেন্ট? আপনি কন্টেন্টে মানে কি আদৌ জানেন? মানে হাসি খুশি ভাবে কয়টা কথা বললে আর মানুষকে কয়টা বিনোদন দিলে এটা কন্টেন্ট হয় না, বুঝছেন? কন্টেন্ট বানাতে অনেক সময় লাগে, অনেক জ্ঞান লাগে, যা আপনার কোনোদিনই ছিল না। ইসলামে কিন্তু বিনোদন করা জায়েজ আছে। হ্যাঁ ভাই, আমি জানি ইসলামে বিনোদন করা জায়েজ আছে, তাই বলে এইরকম না যে টুপি পাঞ্জাবি পরে তারপরে আবার কোমর দুলিয়ে এরকম বিনোদন করা জায়েজ কোনো ধর্মেই নাই। তারা মনে করে কি হুজুরা থাকবে মসজিদে, হুজুরা কেন ভিডিও করবে? না ভাই, হুজুরা ভিডিও করবে না কেন? হুজুরা অবশ্যই ভিডিও করবে। তো হুজুরা ভিডিও কেমন ধরনের ভিডিও করবে? ইসলামিক ভিডিও করবে, সবাইকে শিক্ষা প্রচার করবে, এরকম ভিডিও, শিক্ষামূলক ভিডিও হবে। হুজুরা কেন এরকম মানে এসে বিনোদন শ্যাম্পু লাগে ইনা এরকম ভিডিও কেন করবে? আমার কাছে একটাই প্রশ্ন। আপনারা যদি হুজুর হয়ে এরকম ভিডিও করেন তাহলে একটা হুজুর আর একটা নর্মাল মানুষের মধ্যে পার্থক্যটা কি? ভাই আমরা তো মানুষ, আমাদের তো আনন্দ করতে মন চাই, ঠিক আছে? হ্যাঁ ভাই, আপনিও মানুষ, আপনারা বিনোদন করতে ইচ্ছা হয়, ঠিক আছে, কিন্তু আপনি বিনোদন করলে অফলাইনে বিনোদন করেন, সবার সাথে হাসি খুশি কথা বলেন। আপনার বিনোদন কেন আপনি মানে অনলাইনে দেখাতে যাচ্ছেন, আমি বুঝলাম না। এইটার তো কোনো মানে নাই। আর আপনার যদি বিনোদন করতে এত ইচ্ছা হয় তাহলে আপনি পাঞ্জাবি আর টুপি খুলে বিনোদন করেন। কেন আপনার জন্য এই পাঞ্জাবি আর টুপি অপমান করছেন? তো দেখেন লোকের কি বলে। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। বাজি লোক তো বলবেই টাকলা কাকা। এখন কমেন্টটা দেখে যান।
1 নম্বর কমেন্ট হচ্ছে, আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার প্রতিটি পোস্টে আমি গালাগালি করি। আচ্ছা, 2 নম্বর কমেন্টটা কি, সেদিন ফার্মেসি বন্ধ ছিল। 3 নম্বর কমেন্ট কি, টুপি খুলে যা করা কর হুজুর। তো আরও অনেক কমেন্ট আছে। তো 5 নম্বর কমেন্টে কি, ওনার কোনো দোষ নেই, সব দোষ কোন। আচ্ছা যাই হোক, আর বললাম না। তো তারপর কি, ভালো হয়ে যায় হুজুর, পাগল ছাড়া দুনিয়া ছিল না। তো গাইস, এতটা কথা বলার পরেও অনেকে অনেক আজে বাজে কমেন্ট করে, আর আজে বাজে কমেন্ট করে না, কমেন্ট ঠিকই আছে, মানে আপনার যেই রকম স্বভাব সেই রকম স্বভাবের উপর ভিত্তি করে মানুষ কমেন্ট করে। তো যাই হোক, আমি আপনাকে একটা জিনিসই বলবো, এগুলো সব ছেড়ে মানে ইসলামিক ভিডিও করেন, ভালো ভিডিও করেন, যেগুলো থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন সময় আমার আছে। এবং পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। আর গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আসছি। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।